আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তো আমি এই চিংড়ি মাছের মালাইকারি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নেব। আমি একটা গোটা নারকেল নিয়েছি। এবারে নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে গ্রাইন্ডার জারে নিয়ে আর ওতে সামান্য নারকেল জল দিয়ে পিষে নেব। তাহলে ফিরে আসছি নারকেল জল দিয়ে নারকেলটা পিষে নেওয়ার পর। পুরো নারকেলটা আমার পিষে নেওয়া হয়ে গেছে। এবারে এরকম একটা ছাঁকনির মধ্যে সাদা কাপড় দিয়ে দিয়েছি, তার মধ্যে ওই নারকেলের জল দিয়ে পিষে নেওয়া নারকেলটা নিয়ে নিয়েছি। এবারে এটা খুব ভালোভাবে চেপে চেপে নারকেলের দুধটা বার করে নেব। খুব ভালোভাবে চেপে চেপে বার করতে হবে। খুব ভালোভাবে আমার নারকেলের দুধটা বার করে নেওয়া হয়ে গেছে। এই যে এতটা বেরিয়েছে। এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো তার জন্য আমি প্রথমে কড়াটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব সাদা তেল। আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করব। তেল দিয়ে এই তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়ার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে গরম তেলে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। ফিরে আসছি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই মাছ ভাজা তেলে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা ভালোভাবে গুলে গেছে। এবারে ওতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে আমি নিয়েছি শাহজিরা। শাহজিরা যদি আপনাদের না থাকে তাহলে এমনি যে জিরার তরকারি আমরা খাই সেই গোটা জিরা নিতে পারেন আপনারা। আর একটা শুকনো লঙ্কাটা 2 টুকরো করে নিয়েছি, কয়েকটি লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি আর কয়েকটি ছোটো এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দেবো। দিয়ে এবারে ওতে দিয়ে দেব এইভাবে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজে সামান্য নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এই পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ফিরে আসছি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব টমেটো কেচাপ বা টমেটো সস। কেননা টমেটো আমার কাছে নেই, শেষ হয়ে গেছে, ওই জন্য আমি টমেটো কেচাপ দিচ্ছি। আর আপনারা কিন্তু টমেটো কুচি দেবেন। দিয়ে আরও 2 মিনিট খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব।
পেঁয়াজটা 2 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব মশলা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুনটা 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে ওতে দিয়ে দেব কিছু শুকনো মশলা। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তাহলে ফিরে আসছি মশলাটা কষিয়ে নেওয়ার পর। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব নারকেলের দুধটা। এতে কিন্তু জল দেব না। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে ফিরে আসছি তরকারিটা হয়ে যাওয়ার পর। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ওতে দিয়ে দেব এই ভেজে রাখা মাছগুলি। আর ওতে দিয়ে দেব গরম মশলা। মশলাটা কষানোর সময় সামান্য গরম মশলা দিয়েছিলাম, এবারে আরেকটু গরম মশলা ওতে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব মাছগুলোর সাথে। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, মাছগুলোর সাথেও গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে তরকারিটা নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন রেসিপিতে। তাহলে আজকের মতো টাটা।